বারাসতে শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রায় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের। বুধবার বারাসতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল এবং সেখানেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হন 3 থেকে 4 জন বিজেপি কর্মী, আর তাদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করে বিজেপি। এদিকে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, গতকাল কন্যা সুরক্ষা যাত্রা ছিল শুভেন্দুর এবং সেই যাত্রা ঘিরে রীতিমতো উত্তেজনা। বর্তমানে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, কি রয়েছে গোটা পরিস্থিতি? একেবারে দেখো, গতকাল কিন্তু বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা এবং সেখানে কিন্তু বারাসাত নপাড়া থেকে শুভেন্দু অধিকারী মিছিল করে যখন শতদল মাঠের দিকে পৌঁছয়, সেই সময় কিন্তু চাপাডালি মোড়, সেই চাপাডালি মোড়ে তার মিছিলের উপর অতর্কতে দেখা যায় পাশ থেকে জয় বাংলা স্লোগান, এবং তারপরে বিপক্ষের বচসা। প্রায় বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এবং সেখানে বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসছে। এবং তার পরবর্তী সময়ে গতকাল রাতেই কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেউ বা কারা এই যে মিছিল, শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল, সেই মিছিলের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উপর কিন্তু সেই অভিযোগ দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু গোটা মিছিলে যে হামলা হয়েছে বা যে বিক্ষোভ যারা দেখাচ্ছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয়, এমনটাই কিন্তু দাবি করছে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি যেমনটা বলছেন, তৃণমূল কংগ্রেসের কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল না। কেউ বা কারা যদি এই প্রোগ্রাম, এই বিক্ষোভ বা এই কর্মসূচিতে মারধর বা হামলার ঘটনা ঘটিয়ে থাকে, সেটা নিজের দায়িত্বে করেছে। তৃণমূল কংগ্রেস এর সাথে কোনোভাবে দায়ী নয়। শুভেন্দু। একেবারে ধন্যবাদ দীপঙ্কর।